বাংলা ভাষাকে অসম্মানের অভিযোগে পথে নামছে তৃণমূল। আগামী 16 জুলাই মিছিল করবে তৃণমূল, যেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হবে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক, হেনস্থার অভিযোগ। তারই প্রতিবাদে 16 জুলাই পথে নামছে তৃণমূল কংগ্রেস। 16 জুলাই দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় হবে প্রতিবাদ মিছিল। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16 জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন, বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য, তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই, যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। সমানভাবে নজর রয়েছে রাজ্যের আইআইএম জোকায়, যে অভিযোগ উঠেছে, যেখানে আইআইএম জোকার বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠছে। আর সেই ঘটনায় এবার সিসি ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। রাস্তায় লাগানো সিসি ক্যামেরায় তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে বলেও সূত্র মারফত খবর। ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন ওই তরুণী, তা জানতে চায় পুলিশ। মনোবিদকে কে নিয়ে গেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ উঠেছে সেই রুম সিল করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। জোকার আইআইএম ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, তার তদন্তে এবার সিট গঠন করল পুলিশ। 9 সদস্যের সিট গঠন করা হয়েছে। অভিযুক্তের পোশাক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে বলেও সূত্রের খবর। আইআইএম জোকায় কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ, বেহুশ করে ধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আইআইএম জোকার দ্বিতীয় বর্ষের ওই ম্যানেজমেন্ট পড়ুয়াকে। এদিকে আইআইএম জোকাকাণ্ডে সক্রিয় রাজ্য মহিলা কমিশন, আর তা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। টালিগঞ্জের ডিসি অফিসে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। যা হওয়ার কথা, পরপর কেসটা স্টার্ট হয়েছে কিনা, অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছে কিনা হয়েছে আমরা জানি, তবু আমাদের তরফ থেকে তো মানে অফিসিয়ালি জানতে চাইতেই হবে এটা। এবং আমরা যে সুমোটো করেছি তার যতদূর হচ্ছে সেটা যেন ওরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের দিয়ে দেন থাকে। কোনো সিরিয়াস কেসের ক্ষেত্রে ওটা 15 দিন বলে সীমাবদ্ধ থাকে না, যতটা হবে ততটা ওরা আমাদের দিতে যাবেন। ওরা গেছিল, মানে হ্যাঁ টেস্ট করতে নিয়ে গেছিলো, এটুকুই জেনেছি। তারপরের বাকিটা তো মেয়েটির চাওয়ার উপরেও নির্ভর করে, সেটা এখনো পর্যন্ত বাকি যা এমনি পুলিশের তরফ থেকে আমরা যেগুলো চেক করার সেগুলো চেক করলাম, সেইগুলো কিন্তু ওরা করেছেন। মানে রুমটাকে এই ক্ষেত্রে পুলিশের তদন্তে এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট, যদিও পুরোটা এখনো বলা যায়